সপ্তর্ষি শ্রী শ্রীমৎ যোগ জীবনানন্দ স্বামীজির রচনা থেকে পাঠ। গ্রন্থ তত্ত্বপ্রকাশ, অধ্যায় দ্বিতীয়। অনন্ত বিশ্বের আদি কারণ নির্ণয় করিবার ইচ্ছা হইলেই অন্তরে যথার্থ বিবিদিষা জন্মিলেই মনুষ্য মাত্রকে স্রষ্টার অদ্বিতীয়ত্ব অর্থাৎ ইহা এক অপরিণামী চিরস্থেয়া কোনো কালে কোনো প্রকারেই সেই আদি বীজ অক্ষরের লয় হইতে পারে না, ইহা স্বীকার করিতে হইবে। কেননা যাহা বীজ তাহার বিনাশে উৎপত্তি অর্থাৎ সৃষ্টি হইতে পারে না। কাজেই ইহা সনাতন বা সৎ বলিয়া নির্দিষ্ট হইতেছে। যাহার উৎপত্তি বিনাশ নাই তাহাই সৎ। ন চ সদুৎপদ্যতে ন চ সদ্বিনশ্যতি সাংখ্য ন জায়তে ম্রিয়তে বা বিপশ্চনায় কুতশ্চিন্ন বভুব কশ্চিৎ অজনিত্য শাশ্বতয়ম পুরাণ উপনিষদ। এই অবিনাশী অনাদি বীজকেই পরম অর্থাৎ সর্বশ্রেষ্ঠ সর্বাধিপতি বলা হইতেছে। ইনি কখন কি হইতে উৎপন্ন হইলেন, এরূপ প্রশ্নোৎপত্তি হইতেই পারে না। কেননা ইহাকেই সকলের আদি বলা হইতেছে। যাহার উৎপত্তি নাই, আধার নাই, লয়েরও হেতু নাই, তাহার কালেরও প্রয়োজন হয় না। ইহাকেই সীমা নির্দেশ করিয়া কালের নির্ধারণ আরম্ভ হইতেছে। ইহার নাম বা রূপ নির্ণীত থাকিতে পারে না। যেহেতু তাহার পূর্বে কিছুই ছিল না বলিয়া তাহার পরিচয়ের কোনো প্রয়োজন হয় নাই। কোনো পদার্থ হইতে তাহাকে পৃথকভাবে দেখিবার বা ভাবিবার ছিল না, সুতরাং রূপও অনাবশ্যক ছিল। দ্বিতীয় পদার্থ না থাকিলে নাম বা রূপের কল্পনা আসিতেই পারে না। শ্রুতিতে পাওয়া যায়, ইদনেক এবাগ্র আসিত নস্যাৎ কিঞ্চিন মিষৎ। কিছুই তাহা ছাড়া ছিল না এবং সমস্তই তাহা হইতে উৎপন্ন হইয়াছে। সর্দক্ষতে লোকানো নুসৃজা স উ গর্ভে অন্ত স এব জাতঃ। যাহারা উৎপন্ন হইল তাহারাই উৎপত্তির কারণ বীজকে জানিতে ইচ্ছা করিল। শ্রুতি তাহার প্রমাণ দিতেছেন, ইয়ো নয় পিতা জনিতা ইয়ো বিধাতা ধামানি বেদভুবানি বিশ্বায়ো দেবানাং নামোধা এক এব তং সংপ্রশ্ন ভুবনাং তস্যা। ওম সত্যম।